হরে কৃষ্ণ। আমরা সতীপীঠের মধ্যে মহাপীঠ জগদ্দা মন্দিরে এসেছি। এখানে মায়ের পায়ের বুড়ো আঙুল পড়েছিল। বেশ সুন্দর জায়গা, মায়ের মন্দির বেশ সুন্দর। এই জগদ্দা মা জলে থাকে। বছরে একবার জ্যৈষ্ঠ মাসে তিনি ওঠেন এবং এখানকার ব্রাহ্মণরা পূজা দেয়। খুব সুন্দর জায়গা। সতীপীঠ মহাপীঠ জগদ্দা মন্দির। এখানে সতীর মায়ের ডান পায়ের পুরো আঙুল পড়েছিল। গ্রামটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম, পূর্ব বর্ধমান। ক্ষীরগ্রাম, পূর্ব বর্ধমান। হরে কৃষ্ণ। এখানে এই মায়ের অলৌকিক যে নীলা, এই নীলা সম্বন্ধে একটু শুনতে চাই, আপনি একটু বলুন। নীলা হচ্ছে এটা 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। হ্যাঁ, এখানে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। আচ্ছা। তো এখানে যেটা এখানে লেখা আছে সেটা লিখছি, কিন্তু আমি এখানে অন্য কিছু শুনেছিলাম যে এটা যে ঠাকুরটা সেটা হচ্ছে ঐরাবণের ঠাকুর। আচ্ছা। তো তিনি যখন হনুমান ঐরাবণকে বধ করতে যাচ্ছিল, আচ্ছা। তখন ঐরাবণ হনুমানের ভয়ে হ্যাঁ, মাটির তলায় ঢুকে গেছে। আচ্ছা। হ্যাঁ, মাটির তলা থেকে হনুমান ঐরাবণকে মেরে হ্যাঁ, চলে যাচ্ছিল তখন এই ঠাকুর বলছিল যে আমাকে ফেলছিস কেন, আমাকেও নিয়েছে, আমি কোথায় থাকবো মাটির তলা। তো তখন হনুমান ওনাকে লেজে বেঁধে তুলেছিল, হাতে নেননি, কেন সে রাম ভক্ত হনুমান। তারপরে হনুমান যখন উপরে যাচ্ছে তখন সে দিশাহারা হয়ে গেছে যে আমি কোথায়। তো তখন সে লেজ ঘুরিয়ে মাকে লেজ ঘুরিয়ে দেখেছিল, তখন দেখেছিল সে পৃথিবীর মধ্যস্থ, এটা পৃথিবীর মধ্যস্থ। সেইখানে হনুমান তখন কী করে মাকে বলেছিল তুই এখানেই স্থাপিত থাকিস, তুই এখানেই পূজিত হবি। সেখান থেকেই এটা একটি সতীপীঠ। মায়ের আঙুলে পাওয়া ছিল মা নামে, তখন থেকে পূজিত হয়। 4 জ্যৈষ্ঠ বড় প্রোগ্রাম হয় এখানে। 4 জ্যৈষ্ঠ অনেক বড় অনুষ্ঠান হয়। ঠাকুর জাগ্রত মা সতীপীঠ এখান থেকে। দেখেছেন কত সুন্দরভাবে কথা বললো, তাই না? একটা হাতে তালি দেন। মা থাকেন এই জলের মধ্যে। জলের মধ্যে মা থাকেন, আর যখন পুজো হয় এখানে তখন চলে আসে। আপনারা দেখছেন সুন্দর একটি জায়গা, জগদ্দা মা। আমাদের ভারতবর্ষে মায়ের অলৌকিক নীলা, মায়ের নীলার কোনো তুলনা নাই। তিনি কৃপাময়ী, দয়াময়ী। মা থাকেন হচ্ছে যে স্থানটায়, সেই স্থানটায় নিয়ে যাচ্ছি। দেখুন পুরোটাই জল। এই জলের মধ্যে মা থাকেন। এই যে একটা পুকুর টাইপের, এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, একটা পুকুর টাইপের আছে, আর এই মধ্যে এখানটায় এই যে জল, এই জলের এই যে গেটটা দেখতে পাচ্ছেন লাল রঙের, এই যে লাল যে গেট, এই ভিতরে মা আছে। বছরে একবার এখানকার জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে এখানকার ভক্তেরা যখন রথ, এখান থেকে রথ দেয়, মায়ের ওই কক্ষতে পৌঁছায়, মা তখন নিজেই রথে চেপে বসে। ভারী জাগ্রত মন্দির। আমরা তারাপীঠ, কালীঘাট এই সমস্ত নাম শুনেছি, কিন্তু এই জায়গাটায় আপনারা আসবেন, এখানকার অনেক মহিমা আছে। এইখানের গ্রামবাসীরাও খুব ভালো।
এই যে মায়ের প্রণামী বাক্স, এখানে বলি হয়। নাগ মন্দির, নাগ মন্দির ঠিক এই জায়গাটায় বলি হয়। এই হচ্ছে এক বিল্ল বৃক্ষ, এই বিল্ল বৃক্ষ এখানে ভক্তরা মানত করে। আর তারই পাশে আছে দেবের দেব মহাদেব। বেশ সুন্দরভাবে বাবা ছাওয়া জায়গায় বিশ্রাম নিচ্ছে। এই দেখেন এখানে মহাদেব আছে। দেবের দেব মহাদেব। আর এটা হচ্ছে মায়ের গোশালা, সামনে হচ্ছে মায়ের গোশালা। এই গাছে ইঁচড় ধরেছে। গোশালাটাও বেশ সুন্দর। গোমাতার সেবা হয় এখানে। পাখা চলছে যাতে গোমাতার কোনো অসুবিধা না হয়। এই যে গোমাতা, আমি শিষ্য বাড়ি থেকে এখানে আসলাম, বহু সময় লাগলো, পাক্কা 3 ঘন্টা মনে হয় লাগলো এখানে আসতে। তা যখন গাড়ির মধ্যে ছিলাম তখন চিন্তা করছি যে কোথায় আমি যাচ্ছি। তারপরে আবার টায়ার পাংচার হয়ে যায়। তা ভাবছি যে কোথায় আমি আসছি, হে মা রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো। তা এসে যখন পৌঁছালাম মনটা আমার পুরো ভরে গেল যে সত্যি কৃপাময়ী দয়াময়ী মা। হ্যাঁ, কালকে গিয়েছিলাম সর্বমঙ্গলা মায়ের বাড়ি মন্দিরে, তারপরে গিয়েছিলাম কঙ্কলেশ্বরী মন্দির, তারপরে গিয়েছিলাম বড় মায়ের কাছে। বর্ধমান বড় মা আছে, কঙ্কলেশ্বরী মা আছে, সর্বমঙ্গলা আছে, তারপরে বড় শিবের দর্শন করে এসেছিলাম কালকে। আর এখানে আসলাম, এক ভক্ত বলল এই মা খুব দয়াময়ী কৃপাময়ী। হ্যাঁ, এই মা জলের মধ্যে থাকে, বছরে একবার ভক্তের কাছে, ভক্তের চরণ, ভক্তের ফুল পাওয়ার জন্য পূজিত হয়। এই যে সেই মায়ের মন্দির, গেট বন্ধ করা আছে। মায়ের রথ, সুন্দর একটি তুলসী মঞ্চ, পুজো কীর্তন হয়। আর এই হচ্ছে নদী, বিরাট বড় একটি নদী। এখানে মাছ চাষ হয়, বড় বড় মাছ আছে। ওই মাছেই প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয়। আর এখানে ওইখান থেকে জল থেকে উঠে এইখানটায় মাকে পুজো করা হয়। এটা হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটি বন্ধ। শ্রী শ্রী জগদ্দা মাতার মন্দির স্থাপিত 2011 খ্রিস্টাব্দ। মূর্তি নির্মাণ কাল অনুমানিক 1500 খ্রিস্টাব্দে। 2009 খ্রিস্টাব্দে ক্ষীর দেখি সংস্কারকালে জলতল হতে মূর্তিটি পাওয়া যায়। জলে তল হইতে মূর্তিটি পাওয়া যায়। দর্শন প্রতিদিন সৌজন্য ক্ষীর দেখি পার জগদ্দা মাতার উন্নয়ন কমিটি। বেশ সুন্দর। দেখুন মাছগুলো, দেখুন কত বড় বড়। দেখাতে পারবো কিনা জানি না, তাও ধরেছে। ওই দেখেন, ওই দেখেন,
ওই দেখেন মাছ, ওই দেখেন, ওই দেখেন মাছ, ওই দেখেন, ওই দেখেন মাছ, ওই দেখেন। এই মাছ দিয়েই মায়ের ভোগ দেওয়া হয়, এই মাছ দিয়েই মায়ের প্রতিদিন ভোগ দেওয়া হয়। আসবেন, দেখে যাবেন, বেশ সুন্দর জায়গা। আর কি বলবো, ভালো থাকেন, সুখে থাকেন, গোবিন্দ মঙ্গল করুন। জয় রাধা।